সিলেটের শেষ প্রান্তের দিকে এক পাহাড় দাঁড়িয়ে আছে, কুয়াশায় ঢাকা, নিচে ধানক্ষেত, ওপরে মেঘের ভেলা, আর মাঝখানে এক চুপচাপ গুহা। এই পাহাড়ে কেউ সহজে আসে না। লোককথায় বলে ওখানে একজন লালন সাধু বাস করেন। তিনি নাকি ২০ বছর ধরে ধ্যান করছেন, কোনো মানুষের সঙ্গে তেমন মেশেন না, ২০ বছর ধরে কোনো নারীর মুখ দেখেননি। তার ঘর বাঁশ, খড় আর মাটির তৈরি, বাইরে পাথরের চুলা, পাশে ছোট পুকুর, চারপাশে বনফুলের ঝোপ। দিনে সূর্যের আলোয় তিনি চাষ করেন, রাতে বসেন গাছের নিচে ধ্যান করতে। পোশাক সবসময় সাদা আর হালকা হলুদ, কখনো পায়ে জুতো নেই, হাতে শুধু রুদ্রাক্ষের মালা। তার চোখের ভেতরে যেন যুগের শান্তি। গ্রামের মানুষ দূর থেকে এসে প্রণাম করে ফিরে যায়। কেউ কেউ বলে সাধুর চোখে তাকালে নিজের পাপ ভেসে ওঠে। একদিন সকালে সূর্য যখন পাহাড়ের গায়ে সোনার রেখা আঁকছে, লালন সাধু মাঠে কাজ করছিলেন। হঠাৎ দূরে পাহাড়ের পাদদেশে একজনকে দেখা গেল। একজন তরুণী উঠছে, ব্যাগ কাঁধে নিয়ে, চুলে বাতাস লেগে উঠছে, চোখে জলজল কৌতূহল। তার নাম মায়া রহমান, ঢাকার মেয়ে, বয়স ২৫, পেশায় ট্র্যাভেল ফটোগ্রাফার। সে পাহাড় ভালোবাসে, নদী ভালোবাসে, কিন্তু মানুষের ভিড় থেকে পালিয়ে এসেছে। একটা ভিডিও বানাবে পাহাড়ের সাধু নিয়ে, এই ইচ্ছে থেকেই একা রওনা দিয়েছে সিলেটে। সকালটা ছিল রৌদ্রোজ্জ্বল, বাতাসে কোকিলের ডাক। মায়া ধীরে ধীরে পাথুরে পথ বেয়ে উঠছে। তবে কিছুক্ষণ পরই তার কোমরে টান ধরল। সে ভাবল হয়তো ভারী ব্যাগের কারণে, কিন্তু টানটা ধীরে ধীরে জ্বালা হয়ে উঠল। সে থেমে গাছের গায়ে হেলান দিল। ঘামছে, কিন্তু মন বলছে আরও একটু ওঠো। রোদ নামল, বিকেল হলো। সে অবশেষে পাহাড়ের এক খোলা জায়গায় পৌঁছালো। সেখানে দাঁড়িয়ে আছে বাঁশের ঘর, দরজার পাশে জ্বলছে ধূপ। পাশে এক বৃদ্ধ বসে আছেন, সাদা ধুতি, হলুদ চাদর, চোখ বন্ধ। তার চারপাশে বাতাসও যেন স্থির। মায়া থেমে গেল। আপনি কি লালন সাধু? সাধু চোখ খুললেন, তীক্ষ্ণ অথচ শান্ত দৃষ্টি। আমিই লালন, তিনি বললেন। তুমি কে মা? আমি মায়া, শহর থেকে এসেছি ভ্রমণ করতে। পাহাড়ে উঠতে গিয়ে কোমরে একটু ব্যথা পেয়েছি। সাধু কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, রাত হয়েছে, পাহাড়ে এখন নামা বিপজ্জনক, তুমি এখানে থাকো আজ রাত। মায়া অবাক হলো, একটু দ্বিধা, একটু স্বস্তি। ঘরে ঢুকে দেখল এক কোণে খড়ের বিছানা, পাশে প্রদীপ জ্বলছে, বাইরে জোনাকি উঠছে, বনের গন্ধ ছড়িয়ে পড়ছে। রাতের নীরবতায় সে অনুভব করল পাহাড় যেন কথা বলছে, স্বাগত তোমায় মায়া। ভোরের আলোয় ঘুম ভাঙল, ঘর জুড়ে ধূপের গন্ধ। সাধু বাইরে নদীর ধারে বসে ধ্যান করছে। মায়া বেরিয়ে গিয়ে বলল, আপনি একা থাকেন এখানে? সাধু চোখ খুলে মৃদু হেসে বললেন, একা মানে কি? ঈশ্বর আছে, বাতাস আছে, পাখিরা আছে, একা কেউ নয়। মায়া হাসল। শহরে কেউ এমনভাবে ভাবে না, ওখানে সবাই একা, যদিও হাজার মানুষে ঘেরা। সাধু কিছুক্ষণ নীরব থেকে বললেন, তুমি শহরের মানুষ, তোমার চোখে পৃথিবী অন্য, আমি দেখি আকাশের ভেতর নিজেকে। তার কণ্ঠে এমন শান্তি যেন পাহাড়ের স্রোত। মায়া বসে রইল তার পাশে। তারা একসাথে সকালের নাস্তা করল, কলা, দুধ আর পাহাড়ের জল। দিন গড়িয়ে গেল। সন্ধ্যা নামলে হঠাৎ মায়ার কোমর ব্যথা বাড়তে লাগল। সে প্রায় কাঁদতে বসল। সাধু নরম স্বরে বললেন, ভয় পেও না মা, আমি ওষুধ দিই। তিনি বনের পাতায় তেল তৈরি করলেন, তারপর মায়ার কোমরে আলতো করে লাগালেন। তার স্পর্শে যেন আগুন নিভে গেল। মায়া চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলল। রাতের বাতাসে ধূপের গন্ধ, সাধুর হাতের উষ্ণতা আর পাহাড়ের নীরবতা সব একসাথে মিলেমিশে যেন এক মায়াবী অনুভূতি। সেই রাতে ঘুম ভাঙার আগে মায়া ভাবল, এই মানুষটা কে, সাধু না অন্য কেউ? সকালবেলা লালন সাধু তার ক্ষেতে কাজ করছিলেন। মায়া ক্যামেরা হাতে ছবি তুলছিল। সে বলল, আপনার জীবন খুব সুন্দর, এত শান্তি আমি কোথাও পাইনি। সাধু হেসে বললেন, শান্তি কেবল বাইরের না, ভেতরেরও হতে হয়। তুমি যদি মন শান্ত রাখো, পাহাড়ও তোমার সঙ্গী হয়। তারা একসাথে দুপুরে খাওয়া খেল। মায়া মুগ্ধ হল।
লালন সাধারণ অথচ রহস্যময়, তার চোখে যেন অনেক কথা লুকানো। দিন শেষে যখন সূর্য অস্ত যাচ্ছিল তখন হঠাৎ আবার কোমরে ব্যথা শুরু হলো। সাধু এবার বললেন, তুমি বুঝি শহরের জীবনের ভার নিয়ে এসেছ? এই ব্যথা শুধু শরীরের নয়, মনে। মায়া চুপ, তার চোখে জল। সাধু বললেন, চলো আমি তেল মালিশ করি। আবার সেই উষ্ণ হাত, আবার সেই নরম আলো, কিন্তু এবার মায়া অনুভব করল তার হৃদয়ে দ্রুত ধুকপুক করছে। সে জানে না এটা কৃতজ্ঞতা না ভালোবাসা, কিন্তু সেই রাতে তার ঘুম এলো না। চাঁদের আলোয় সে জানালার পাশে বসে রইল। বাইরে সাধু ধ্যানে মগ্ন, বাতাসে বাজছে বাঁশের মতো এক অদ্ভুত শব্দ। সূর্য ওঠে প্রতিদিনের মতো, কিন্তু মায়ার চোখে আজ ভিন্ন সকাল। পাহাড়ের বাতাসে সে যেন নিজেকে নতুন করে খুঁজে পাচ্ছে। বাতাসে ঘাসের গন্ধ, দূরে পাখির ডাক, আর পাশে লালন সাধুর নিঃশব্দ উপস্থিতি। সাধু ভোরে ধ্যানে বসেছিলেন, পিঠে পড়ছে আলো, তার মুখে এমন শান্তি যে দেখলে মনে হয় যেন মানুষের নয়, দেবতার মুখ। মায়া ধীরে ধীরে তার কাছে গিয়ে বসে পড়ল। আপনি প্রতিদিন একইভাবে বসেন? সাধু চোখ না খুলেই বললেন, ধ্যান মানে প্রতিদিন একই থাকা নয়, প্রতিদিন নতুন নিজের সঙ্গে দেখা করা। মায়া হাসল, আমি বুঝি না এসব। সাধু চোখ খুলে তাকালেন, তুমি একদিন বুঝবে। তার চোখে ছিল এক আশ্চর্য নিশ্চুপ আলো। মায়া তাকিয়ে রইল, কিছু বলতে পারল না। ব্র্যাকেট একসাথে থাকা দিনগুলো। দিন পেরিয়ে গেল। মায়া সিদ্ধান্ত নিল সে কিছুদিন এখানেই থাকবে। সাধু কিছু বললেন না, শুধু মাথা নাড়লেন। তারা এখন একসাথে মাঠে যায়, নদীর ধারে বসে কথা বলে। লালন মাঝে মাঝে মায়াকে পাহাড়ের ফুলের নাম শেখায়। এইটা বনচম্পা, এটার গন্ধে নাকি দেবতারা ধ্যান করেন, সাধু বলতেন। মায়া তার ক্যামেরায় ছবি তুলত। সাধুর চোখ, পাহাড়ের কুয়াশা, পাথরের মসৃণ রেখা, সব কিছু যেন এক রহস্যের অংশ। এক বিকেলে তারা দুজন নদীর ধারে বসেছিল। মায়া বলল, আপনি একা থাকেন না? না, সাধু বললেন, যখন মনের ভেতর ঈশ্বর থাকে তখন বাইরের একাকিত্ব টের পাওয়া যায় না। মায়া হাসল, আপনার ঈশ্বরকে? সাধু মৃদু হেসে বললেন, তোমার চোখে যে শান্তি, সেই ঈশ্বর। মায়া হঠাৎ চুপ করে গেল, তার বুক কেঁপে উঠল। সে বুঝল না কেন এমন লাগছে। বাতাসে এখন অন্য রকম গন্ধ, যেন কুয়াশার ভেতর এক নরম আকর্ষণ। রাতের নীরব স্পর্শ। রাত নামলে পাহাড়ে অন্য রূপ আসে। পাখির ডাক থেমে যায়, শুধু জোনাকির আলো। মায়ার ঘুম আসে না। তার কোমরের ব্যথা আবার মাথা চাড়া দিল। সে কাতর হয়ে বলল, সাধু বাবা, ব্যথা আবার শুরু হয়েছে। সাধু ঘরে এলেন, আলো নিভিয়ে প্রদীপ জ্বালালেন। তারপর একগুচ্ছ গাছের পাতা বেটে তেল বানালেন। এই তেল আমি নিজেই তৈরি করি, তিনি বললেন। পাহাড়ের গাছ, নদীর জল আর প্রার্থনার ছোঁয়া আছে এতে। তিনি তেলটা গরম করে মায়ার কোমরে লাগাতে লাগলেন। তার হাত আলতো, যেন মাটির ওপর বৃষ্টির ফোঁটা। মায়া চোখ বন্ধ করে শুয়ে রইল। তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল এক অজানা প্রশান্তি, কিন্তু তার সঙ্গে মিশেছিল এক গভীর কম্পন। সাধু নরম কণ্ঠে বললেন, তুমি ভয় পেও না, এই ব্যথা শরীরের নয়, আত্মারও হতে পারে। মায়া ফিস ফিস করে বলল, আমার মনে হচ্ছে আপনি শুধু সাধু নন। সাধু থেমে গেলেন। দীর্ঘ নীরবতার পর বললেন, আমি মানুষ মায়া, শুধু চেষ্টা করি পবিত্র থাকতে। মায়া বলল, কিন্তু পবিত্রতা কি? আপনার স্পর্শে তো আমি শান্তি পাই। সেই রাতের বাতাস ভারী হয়ে উঠল। প্রদীপের আলো কাঁপছে, বাইরে বাতাসে পাইন পাতার শব্দ। কেউ কিছু বলল না আর। পরের দিনের সকাল। ভোরে মায়া ঘুম থেকে উঠে দেখল সাধু মাঠে হাল চালাচ্ছেন। সে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। হালকা রোদ, ঘামে ভেজা সাধুর শরীর, তার সাদা ধুতি বাতাসে দুলছে। মায়ার মনে হলো এই মানুষটার ভেতর শুধু ধর্ম নয়, জীবনও আছে। সে এগিয়ে গিয়ে বলল, আপনি কাজ করছেন, আমি সাহায্য করব। সাধু হাসলেন, তুমি শহরের মেয়ে, হাত নরম, মাটি তোমার আঙুল চিনবে না। তবুও চেষ্টা করব, মায়া বলল। সে মাটিতে হাত দিল।
ঠান্ডা মাটির স্পর্শে তার ভেতরে কেমন উষ্ণতা ছড়িয়ে পড়ল। সাধু তাকে শেখাচ্ছিলেন কিভাবে গাছ লাগাতে হয়। তার আঙুল মায়ার আঙুল ছুঁয়ে গেল এক মুহূর্তের জন্য। মায়ার নিঃশ্বাস থেমে গেল। সাধু চোখ নামিয়ে নিলেন, কিছু বললেন না, কিন্তু বাতাস বুঝে ফেলল দুজনের মাঝে এক অদৃশ্য স্রোত বইছে। কেতলির আগুন। সন্ধ্যায় তারা আগুন জ্বালিয়ে বসেছিল। মায়া বলল, আপনি কি কখনো ভালোবেসেছেন? সাধু এক দৃষ্টে আগুনের দিকে তাকিয়ে রইলেন। একদিন, অনেক বছর আগে। কিন্তু ভালোবাসা যখন তৃষ্ণা হয়ে যায় তখন মানুষ পবিত্রতা হারায়। আমি হারিয়েছিলাম, তাই এই পাহাড়ে এসেছি। মায়া বলল, তাহলে এখনো কি মনে পড়ে তার কথা? না, সাধু বললেন ধীরে, এখন মনে পড়ে কেবল ঈশ্বরের কথা। তবে মাঝে মাঝে কেউ আসে যে চোখে ঈশ্বরের মতো শান্তি থাকে। মায়ার গলা শুকিয়ে গেল। সে বুঝল সেই কথার ইঙ্গিত তার দিকেই। রাতের বাতাসে মোমের আলো দুলছিল। মায়া চুপচাপ উঠে নিজের ঘরে গেল। তার বুকের ভেতর কাঁপছে কিছু অজানা সুর। সে জানালার পাশে বসে দেখল লালন সাধু বাইরে ধ্যানে বসে আছে, চোখ বন্ধ, মুখে অদ্ভুত শান্তি। তার মনে হলো, আমি কি এই মানুষটার শান্তি নষ্ট করতে যাচ্ছি? কিন্তু সে জানে এখন তার পক্ষে এই পাহাড় ছেড়ে যাওয়া অসম্ভব। মনের ভিতরের যুদ্ধ। পরের দিন থেকে মায়া নিজের ভেতরে দ্বন্দ্বে পড়ে গেল। একদিকে সাধুর প্রতি এক অদ্ভুত আকর্ষণ, অন্যদিকে এক অজানা শ্রদ্ধা, ভয় এবং অপরাধবোধ। সাধু তাকে বলেন, মায়া, তুমি শহরের মেয়ে, তোমার মনে ঢেউ, আমার মনে স্থির জল, দুজনের পথ আলাদা। মায়া উত্তর দেয় না, তার চোখে জল চলে আসে। রাতে আবার কোমরের ব্যথা ফিরে আসে। সাধু তেল নিয়ে আসে, কিন্তু এবার তার হাত কাঁপছে। মায়া নরম স্বরে বলে, আপনি ভয় পাচ্ছেন? সাধু ফিস ফিস করে বলেন, ভয় না, আমি নিজেকে রক্ষা করার চেষ্টা করছি। মায়া চোখ বন্ধ করে বলে, আমি কিছু চাই না, শুধু আপনি থাকুন। সেই রাতে আর কেউ কিছু বলেনি, শুধু বাতাসে ছড়িয়েছিল এক নরম উষ্ণতা, যা ধীরে ধীরে এক অদৃশ্য ভালোবাসায় রূপ নিচ্ছিল। সদ্য তৈরি দিনগুলি। দিন কেটে গেল। লালন সাধু আর মায়া এখন অবিচ্ছেদ্য। তারা একসাথে গান গায়, হাসে, হাঁটে। পাহাড়ের পাখিরাও যেন তাদের চিনে ফেলেছে। মায়া এখন শহরের মানুষ নয়, সে পাহাড়ের মানুষ, লালনের মানুষ। তার চোখে শান্তি, ঠোঁটে হাসি, শুধু রাতে মাঝে মাঝে চুপ হয়ে যায়। সাধু বুঝতে পারেন তার ভেতরে ঝড় বইছে। পূর্ণিমার রাত। এক রাতে পূর্ণিমা উঠেছে। পাহাড়ে জ্যোৎস্নার আলো ছড়িয়ে পড়েছে। বাতাসে ধূপের গন্ধ, নদীর জল ঝিকমিক করছে। মায়া বাইরে এসে দাঁড়ালো। লালন সাধু ধ্যানে বসে আছেন। চাঁদের আলোয় তার মুখ সোনালি হয়ে উঠেছে। মায়া এগিয়ে গিয়ে ধীরে বলল, আজ আমার ব্যথা নেই, তবু আপনি থাকবেন? সাধু চোখ খুললেন। তার চোখে এমন দৃষ্টি যা মানুষের নয়, আত্মার। তিনি কিছু বললেন না। দুজনের মাঝে শুধু নিঃশব্দ বাতাস, চাঁদের আলো আর এক অজানা কম্পন। সেই রাতে পাহাড়ের কুয়াশা ঘন হয়ে এলো। জোনাকিরা নিভে গেল, বাতাস থেমে গেল। তারপর যা ঘটল তা কেউ জানল না, শুধু পাহাড় জানল। পাহাড়ের সকালটা সেদিন অদ্ভুতভাবে শান্ত ছিল। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে পড়ছে, ঝিরঝির বাতাসে ফুলের গন্ধ ভেসে আসছে। লালন সাধু তখনও ধ্যানে, তার সামনে জ্বলছে ছোট একটা প্রদীপ। মায়া জানালার ধারে বসে নরম কাপড়ে নিজের চুল মুছছে। তার চোখে ক্লান্তি আছে, কিন্তু সেই ক্লান্তির ভেতরেও এক অদ্ভুত প্রশান্তি। গত রাতে আবার কোমরে যন্ত্রণা উঠেছিল, কিন্তু লালনের হাতের স্পর্শেই তা মিলিয়ে গিয়েছিল। তার হাতের সেই ছোঁয়া যেন শরীরের মধ্যে ঢুকে যায়, উষ্ণ কিন্তু শান্ত, মায়াময় কিন্তু রহস্যে ভরা। লালন একবারও তার দিকে কৌতূহলের দৃষ্টি দেয়নি, কিন্তু মায়া অনুভব করেছিল এই মানুষটার ভেতরে এমন কিছু আছে যা সাধারণ নয়। সকালের খাবার খেতে খেতে মায়া বলল, বাবা লালন, আপনি আমার এত সেবা করছেন কেন? লালন হালকা হাসলেন। তার চোখ তখনও স্থির, যেন কোনো দূরের আকাশে তাকিয়ে আছে। সেবা নয় মা, এটা দয়া। তুই কষ্টে আছিস, আমি শুধু তা লাঘব করি। এই শরীর আমাদের নয়, এই মনও আমাদের নয়, সবই বিশ্ব ব্রহ্মাণ্ডের ধার দেয়া।
মায়া তাকিয়ে থাকে। তার মনে হয় এই কথাগুলো শুধু দার্শনিক নয়, যেন গভীর এক গোপন ইঙ্গিত। লালনের কণ্ঠে ছিল এক ধরনের শূন্যতার সুর। তারা দুজনে পাহাড়ের পাদদেশে হাঁটতে যায়। নদীর ধারে বসে মায়া বলে, আপনি কখনো পাহাড় ছাড়েন না? না, 20 বছর হলো এই পাহাড়ই আমার সংসার। মানুষের ভিড় ছেড়ে আমি শান্তি পেয়েছি। মায়া হেসে বলে, তাহলে আমি এসেই আপনার শান্তি নষ্ট করেছি? লালন হাসলেন, কিন্তু কিছু বললেন না। তার মুখে একটুখানি মৃদু লজ্জার ছায়া ফুটে উঠল। দিনগুলো কেটে যায়। মায়া এখন অনেকটাই সুস্থ। সে লালনকে চাষের কাজে সাহায্য করে, গাছের ডাল কেটে আগুন জ্বালিয়ে রান্না করে। রাতে তারা একসাথে বসে থাকে প্রদীপের আলোয়, কখনো কথা বলে, কখনো চুপচাপ থাকে। লালন তখন বীণা বাজায়, সুরটা এমন যেন পাহাড় কেঁপে ওঠে। মায়া চোখ বুজে শোনে, মনে হয় তার আত্মা কোথাও গলে যাচ্ছে। এক রাতে তীব্র ঝড় এলো, বৃষ্টি ঝরছে টিনের চালের ওপর, বজ্রপাত পাহাড় কাঁপিয়ে দিচ্ছে। মায়া তখন হঠাৎ ব্যথায় কুঁকড়ে যায়। লালন ছুটে আসে, মাটিতে বসিয়ে কোমর হাতে মালিশ করতে থাকে। তার হাতের উষ্ণতা ছড়িয়ে পড়ে মায়ার শরীরে, চোখ ধীরে ধীরে বুজে আসে। সেই রাতে মায়া স্বপ্ন দেখে, সে যেন ভেসে যাচ্ছে সাদা আলোয় ভরা এক নদীতে, আর লালন দাঁড়িয়ে আছে তীরে, সাদা পোশাকে, মুখে এক অদ্ভুত প্রশান্তি। তার চোখে জল এসে যায়, কিন্তু সে নড়তে পারে না। স্বপ্নের মধ্যেই তার গায়ে লালনের হাতের ছোঁয়া অনুভব হয়। এক মুহূর্তে সে জেগে ওঠে। লালন তখনও তার পাশে বসে, মোমবাতির আলোয় তার চোখে মায়ার প্রতিচ্ছবি পড়ছে, কিন্তু কিছুই বলে না সে। মায়া চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে বলে, আপনার চোখে আমি কি দেখি জানেন? এক বিশাল একাকিত্ব। লালন নিচু স্বরে বলল, একাকিত্বই আমার বন্ধু মা। আমি মানুষের ভালোবাসা ভুলে গেছি, তুই শুধু আমার স্নেহ পেলি। কিন্তু মায়া জানত সেটা শুধু স্নেহ নয়। তার মনে হচ্ছিল এই সাধুর ভেতর কোথাও এক গভীর ভালোবাসা লুকিয়ে আছে, যে ভালোবাসা সে নিজেও হয়তো অস্বীকার করে। 2 সপ্তাহ কেটে যায়। একদিন সকালে মায়া পাহাড়ের চূড়া থেকে নিচে তাকিয়ে দেখে কুয়াশার মধ্যে সাদা আলো ছড়িয়ে পড়ছে। তার মন ভরে যায়, কিন্তু সেই সাথে বুকের ভেতর এক অদ্ভুত ভারী অনুভূতি, যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। বিকেলে লালন তাকে বলে, তুই আজ ভালো আছিস, কাল চাইলে নামতে পারিস, শহরে ফিরে যা, তোর পরিবার চিন্তা করছে। মায়া অবাক হয়, আপনি কি চান আমি চলে যাই? মানুষ যেখানে এসেছে একদিন তাকে ফিরে যেতে হয়, তুইও তোর পথেই চল। সেই রাতে মায়া ঘুমাতে পারেনি। বাইরে চাঁদের আলো পড়ছে, গাছের ছায়ায় বাতাস খেলছে। সে লালনের দিকে তাকিয়ে দেখে তিনি গভীর ধ্যানে। তার চারপাশে যেন সাদা আলো ঘুরছে, ধূপের গন্ধে ঘর ভরে গেছে। মায়া মনে মনে বলে, আপনি কি সত্যিই মানুষ, নাকি কোনো রহস্যময় আত্মা? পরের সকালে সে পাহাড় ছাড়ার প্রস্তুতি নেয়। লালন নীরবে তার জন্য ফল, পানি আর শুকনো খাবার গুছিয়ে দেয়। মায়া তার সামনে দাঁড়িয়ে বলে, আমি আবার আসব, কথা দিচ্ছি। লালন শুধু মাথা নাড়ল, মুখে মৃদু হাসি। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাতাস থেমে যায়। মায়া এক অদ্ভুত অনুভূতি পায়, তার শরীরের ভেতরে কিছু বদলে যাচ্ছে, যেন জীবনের কোনো নতুন স্রোত জেগে উঠছে। তারপর সে পাহাড় নামতে থাকে, পেছনে তাকায়। লালন তখনও দাঁড়িয়ে আছে সাদা পোশাকে, বাতাসে চুল উড়ছে, চোখে মৃদু আলো। মায়া জানত না এই বিদায়ের ভেতরেই লুকিয়ে আছে এক অমোঘ রহস্য, এক জন্মের বাঁধন। পাহাড় ছেড়ে নামার সময়টা ছিল ভোরের ঠিক আগে। আকাশে মৃদু লাল আভা, বাতাসে শিশিরের গন্ধ, পাখিরাও তখনও জেগে ওঠেনি। মায়া ধীরে ধীরে নিচে নামছে, পায়ের নিচে ভেজা মাটি, কুয়াশার ফাঁকে এখনও দেখা যায় লালন সাধুর কুয়ে ঘরটা। তার চোখে জল এসে যায়। একটা অদ্ভুত টান টান অনুভূতি বুকের ভেতর চেপে বসেছে, যেন কিছু একটা পেছনে ফেলে যাচ্ছে, যা তার নয়, তবু চিরদিনের জন্য তারই রয়ে যাবে। নিচে পৌঁছে মায়া একটা লোকাল বাসে চেপে শহরে ফিরে আসে। 3 দিন ভ্রমণের ক্লান্তি নিয়ে সে বাড়ি ফিরে আসে ঢাকায়। তার পরিবার অবাক, কেউ জানত না সে কোথায় গিয়েছিল।
মায়া শুধু বলে, একটা পাহাড়ি জায়গায় ঘুরতে গিয়েছিলাম একটু নিঃশ্বাস নিতে, কিন্তু শহরের ব্যস্ততার ভেতরেও তার মন পড়ে থাকে সেই নির্জন পাহাড়ে, সেই ধূপের গন্ধে, সেই শান্ত চোখের মানুষের কাছে। রাতে বিছানায় শুয়ে সে চাঁদের দিকে তাকায়, মনে পড়ে যায় লালনের বীণার সুর, যে সুরের ভেতরে ছিল অদ্ভুত এক ভালোবাসা, নিঃশব্দ অথচ গভীর। দিন যায়, সপ্তাহ যায়। একদিন মায়া হঠাৎ নিজের শরীরে এক পরিবর্তন টের পায়। অল্প অল্প ক্লান্তি, ক্ষুধা না থাকা, মাথা ঘোরা। সে ভাবে হয়তো ভ্রমণের ক্লান্তি এখনো যায়নি, কিন্তু একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজের মুখে অদ্ভুত একটা উজ্জ্বলতা দেখতে পায়। তখন সে ডাক্তারের কাছে যায়। ডাক্তার কিছু পরীক্ষা করে বলেন, অভিনন্দন মিস মায়া, আপনি প্রেগনেন্ট। মায়ার বুক কেঁপে ওঠে, কান পর্যন্ত গরম হয়ে যায়, ঠোঁট শুকিয়ে আসে। সে চুপচাপ বসে থাকে। ডাক্তার আবার বলেন, প্রায় 1 মাসের মতো হয়েছে। সে কোনো কথা বলতে পারে না। মনে হয় যেন চারপাশের শব্দ সব থেমে গেছে, শুধু মাথার ভেতরে বাজছে সেই পাহাড়ি রাতের বৃষ্টির শব্দ, সেই উষ্ণ হাতের ছোঁয়া, লালনের হাতের ছোঁয়া। বাসায় ফিরে সে নিজেকে আয়নার সামনে দাঁড় করায়। তার চোখে জল জমে। সে নিজের পেটের দিকে তাকিয়ে বলে ফিসফিসিয়ে, তুমি কিভাবে এলে? সেই রাতেই তার মনে পড়ে যায়, সেই ঝড়ের রাতে যখন লালন তার ব্যথায় মালিশ দিচ্ছিল, তখন চারপাশে যেন এক অদ্ভুত আলো ঘিরেছিল তাদের। মায়া অচেতন হয়ে গিয়েছিল, আর পরদিন সকালে লালন তাকে বলেছিল, তুই শুধু শান্তিতে ঘুমাস মা, পৃথিবী তোর যত্ন নেবে। এখন সে বুঝতে পারে সেই রাতের পর থেকেই তার মধ্যে কিছু বদলে গিয়েছিল। পরের দিন সকালেই মায়া পাহাড়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু যতই চেষ্টা করে সেই পাহাড়ের পথ আর খুঁজে পায় না। মানচিত্রে সেই জায়গার নামই নেই। স্থানীয় লোকদের জিজ্ঞেস করলে সবাই বলে, ওই রাস্তায় কোনো সাধু নেই মিস। বহু বছর আগে এক লালন নামে লোক ছিলেন, কিন্তু তিনি মারা গেছেন প্রায় 20 বছর আগে। মায়া স্তব্ধ হয়ে যায়। তার চোখের সামনে যেন দুনিয়া অন্ধকার হয়ে আসে। সে বলে, না, আমি তো তাকে দেখেছি, আমি তো তার সঙ্গে থেকেছি। লোকগুলো হাসে। কেউ কেউ বলে, ও হয়তো তোমার স্বপ্ন ছিল। কিন্তু মায়া জানে তার স্বপ্ন ছিল না। সে তার স্পর্শ পেয়েছিল, তার কণ্ঠ শুনেছিল, তার বীণার সুর শুনেছিল। সে মানুষটা বাস্তব ছিল, অন্তত সেই মুহূর্তে। দিনগুলো কেটে যায়। মায়া নিজের জীবনে ফিরে আসে, কিন্তু তার ভেতরে নতুন এক জীবন বেড়ে উঠতে থাকে। সে সন্তানের নাম ঠিক করে লালন। মায়া প্রায়ই রাতে ঘুম ভেঙে জানালার বাইরে তাকায়। চাঁদের আলোয় সে দেখতে পায় পাহাড়ের মতো এক ছায়া দাঁড়িয়ে আছে দূরে, যেন কেউ তাকিয়ে আছে নরম দৃষ্টিতে। তার চোখে তখন শান্তি নামে। 9 মাস পরে সে এক পুত্র সন্তানের জন্ম দেয়। বাচ্চাটার চোখ অদ্ভুত, গভীর, নীলচে আলোয় ভরা। যখন সে হাসে মনে হয় পাহাড়ের বাতাস বইছে ঘরের ভেতর। ডাক্তাররা অবাক, বাচ্চাটা যেন কোনো আশ্চর্য শক্তির আভা নিয়ে এসেছে। একদিন রাতে মায়া বাচ্চাটাকে কোলে নিয়ে বসে। বাইরে প্রবল বৃষ্টি, মোমবাতির আলোয় ঘর কাঁপছে। সে ফিসফিসিয়ে বলে, তোমার বাবা এক সাধু ছিলেন, পাহাড়ে থাকতেন, তিনি এখনও বেঁচে আছেন। হয়তো বাতাসে, হয়তো বৃষ্টিতে, হয়তো এই চাঁদের আলোয়। বাচ্চাটা তখন হাসে, একদম লালনের মতো শান্ত মুখে। মায়া চোখ বন্ধ করে বলে, আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি ফিরব, একদিন আমি ফিরব। তারপর সে জানালার দিকে তাকায়। দূরে পাহাড়ের মতো মেঘের আড়ালে এক ফিকে আলো জ্বলে ওঠে। মনে হয় কেউ বীণার সুর বাজাচ্ছে, সেই সুর যা একদিন মায়াকে ঘিরে রেখেছিল। বৃষ্টি থেমে যায়, বাতাসে ধূপের গন্ধ ভেসে আসে। মায়া চোখ বন্ধ করে ফিসফিসিয়ে বলে, আমি তোমায় ভুলিনি লালন। আর পাহাড়ের ওপারে কুয়াশার মাঝে সাদা পোশাকে দাঁড়িয়ে থাকা এক ছায়া মৃদু হাসে। তার চোখে মায়ার মুখ, তার কণ্ঠে নিঃশব্দ সুর, আর বাতাসে বাজে এক অজানা প্রতিশ্রুতি, সে ফিরবে।